এপিসোডের শুরুতে আমাদেরকে পালাতে থাকা একজন স্টুডেন্টকে দেখানো হয়। স্টুডেন্টটি বলছিল যে এই স্কুলের টিচার স্টুডেন্ট সবাই পাগল, আমি সব ফাঁস করে দেব। কিন্তু হঠাৎই একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারলে সে সেখানেই মারা যায়। সিন শিফট হলে আমাদেরকে জোশিন নামক একটা প্রেস্টিজিয়াস হাই স্কুল দেখানো হয়, যেখানে হাইলি স্ট্যাটাসড পার্সনদের ছেলেমেয়েরা পড়াশোনা করত। স্কুলের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের ওপেনিং সেরিমনি চলাকালীন প্রিন্সিপাল স্কলারশিপ ছাত্রছাত্রীদের ব্যাপারে বলছিল। যারা অত্যন্ত মেধাবী তারাই মূলত স্কলারশিপটি পেয়ে থাকে। আর এই বছরের স্কলারশিপ স্টুডেন্ট হিসেবে কাংহা নামক একটা ছেলে চান্স পায়, তাও আবার 100% মার্কস পেয়ে। আর কাংহা হচ্ছে আমাদের এই সিরিজের মেইন ক্যারেক্টার। কাংহা একটি স্পিচ দিতে আসে, কিন্তু সেখানকার কোনো ছাত্রছাত্রী স্কলারশিপ স্টুডেন্টের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট দেখায় না। কাংহার স্পিচ চলাকালীন কিমরিয়ান নামক একটা ছেলে ক্লাসে আসে, ফলে কাংহার মাইক্রোফোনটি অফ করে দেওয়া হয়। পরে স্পিচ শেষে টিচার সবাইকে নিজ নিজ ক্লাসে যেতে বলে। কাংহা ক্লাসে যাওয়ার জন্য উঠলে তাকে একটি ছেলে বসিয়ে দেয়, কেননা যতক্ষণ পর্যন্ত না কিমরিয়ান বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ বের হতে পারবে না। এসব দেখে কাংহার কিছুটা অস্বস্তিকর লাগে। কাংহা এই স্কুলে নতুন হওয়ায় তার ক্লাস কোথায় সে সেটা জানে না। ইউনহিরা নামক একটা মেয়ে তাকে সাহায্য করে। সে তার কথা মতো ওই ক্লাসে গেলে টিচার তাকে বলে স্কলারশিপ স্টুডেন্ট এখানে এলাও না, এখানে কিছু স্পেশাল স্টুডেন্টদের ক্লাস নেওয়া হয়। মূলত ইউনহিরা তাকে বিরক্ত করার জন্য ভুল ইনফরমেশন দিয়েছিল। কাংহা যখন তার ক্লাসে আসে সেখানে কেউই তাকে বসতে দেয় না, কেননা এই সিটগুলো আগে থেকে রিজার্ভ করা ছিল। পরে সে একেবারে পেছনের একটি সিটে গিয়ে বসে, যেখানে সিটটা পর্যন্ত ভাঙা ছিল। এগুলো দিয়ে মূলত ওই স্কুলে গরিব স্টুডেন্টদের কতটা অবহেলা করা হয় সেটা বোঝানো হচ্ছে। পরের দৃশ্যে আমাদেরকে রিয়ান আর হেরাকে দেখানো হয়। হেরা জেই নামক একটা মেয়ের কথা উল্লেখ করে বলে, যেহেতু এখন তোমরা ডেট করছো না, তুমি আমাকে ডেট করলেই পারো। কিন্তু রিয়ান হেরাকে পাত্তা দেয় না। পরের সিনে হেরা জেই নামক ওই মেয়েটিকে আনতে যায়, যে এই সিরিজের মেইন ফিমেল লিড। হেরা তাকে বলে, তুমি আমাদেরকে কিছু না জানিয়ে হঠাৎ আমেরিকা কেন চলে গিয়েছিলে? রিয়ান তোমাকে এত কল কিংবা টেক্সট করছে, কিন্তু তুমি তো কোনোই রেসপন্স করনি। তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল? যেই তাকে বলে, আমি তোমাদের সবাইকে সবকিছু খুলে বলবো, কাল তুমি সবাইকে নিয়ে রেসিং ট্র্যাকে চলে এসো। দৃশ্যের পরিবর্তনে আমাদেরকে জেইদের ফ্যামিলিদের একটা গ্যাদারিং পার্টি দেখানো হয়। সবাই তার সৌন্দর্যের এবং মেধার অনেক প্রশংসা করে, কিন্তু তার প্যারেন্টস এর মনোযোগ ছিল তার ভাইয়ের প্রতি। ওই পার্টিতে আমাদেরকে কাংহাকেও দেখানো হয়। খাবার শেষে জেইর বাবা তাকে ড্রেস চেঞ্জ করে তার মায়ের মতো ফর্মাল ড্রেস পরতে বলে। সে তখন বলে, আপনি কোন মায়ের কথা বলছেন? যেটা আমার মা তার কথা, নাকি যেটা আপনার স্ত্রী তার কথা? এটা শুনে জেইর বাবা অনেক রেগে যায়। সে বলে, আমি তোমার গর্ভধারিণী মায়ের কথা বলিনি, আমি তোমার ওই মায়ের কথা বলেছি যে তোমাকে গর্ভে নেয়নি কিন্তু লালন পালন করেছে। তার বাবা তাকে তার লিপস্টিকটা চেঞ্জ করতেও বলে, কেননা এই লিপস্টিকে তাকে নাকি তার আসল মায়ের মতো বিশ্রী দেখাচ্ছিল। যে সেখানে অনেক রাগ ওঠে, রাগে সে ওই জামাটাই ছেড়ে ফেলে। এখন যে যখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কাংহা তাকে টাই অফার করে মুখ মোছার জন্য। যেই কাংহার শার্ট খুঁজলে কাংহা অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু সে শার্টটি দিয়ে দেয়। যে শার্টটি পরে রেসিং ট্র্যাকে চলে আসে। এখানে হেরা, রিয়ান এবং তাদের আরেক ফ্রেন্ড কিম ওজেন ছিল। রিয়ান জের কাছে এসে বলে, তোমার কি আমাকে বলার মতো কিছুই নেই? যে বলে যে চলো আমরা একটা রেস করি, এবং যে রেসটিতে জিতবে তার একটি ইচ্ছে পূরণ হবে। রিয়ান বলে, আমি যদি রেসটিতে জিততে পারি তাহলে তোমার আমাকে সবকিছু খুলে বলতে হবে, যে কেন তুমি আমার সাথে এরকম করছো। রেসটি শুরু হলে যেই সেখানে এগ্রেসিভ ভাবে গাড়ি চালাতে থাকে এবং সে রেসটি জিতেও যায়। রিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি এরকম করে গাড়ি চালাচ্ছিলে কেন? তোমার যদি কিছু হয়ে যেত? যেই বলে, আজকে থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা আজ এখানেই ব্রেকআপ করলাম। যদি তুমি চাও আমরা ফ্রেন্ড হিসেবে থাকতে পারি, কিন্তু এর বেশি কোনো কিছু এক্সপেক্ট করিও না। রিয়ান বলে, 3 মাস হলো তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করনি, এখন হঠাৎ এসে ব্রেকআপ করছো, অন্তত ব্রেকআপের কারণটা আমাকে বলে দাও। কিন্তু যেই তাকে কিছুই বলে না। ক্লাসে যেই যখন কাংহার ক্লাসে আসে সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু যেই কোনো রিয়েক্ট করে না। কাংহা আরেকটা মেয়ের সাথে কথা বলার চেষ্টা করলে সে স্কলারশিপ স্টুডেন্ট হয়, মেয়েটি তাকে পাত্তা দেয় না। খেলার মাঠে কাংহা যখন রিয়ানদের গ্রুপের পাশে বসতে যায়, কিছু স্টুডেন্ট এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। তারা কাংহাকে বলে, এখনো পর্যন্ত কি তোমার মাথায় কিছুই ঢোকেনি? রিয়ান অ্যাসেম্বলি থেকে ওঠার আগেই তুমি উঠতে চেয়েছিলে, যে কোনো ক্লাসে যে কোনো সিটে গিয়ে বসতে চাও, এখন আবার তাদের পাশে বসতে চাচ্ছিলে। কাংহা বলে যে এগুলো তো অস্বাভাবিক কিছু না, আমি কি ভুল কিছু করেছি? ছেলেটি তাকে বলে, আমি জানি না তুমি আগে কোথায় পড়েছো, তবে এখানকার সিচুয়েশন সম্পূর্ণই আলাদা। ওরা সবাই রয়্যাল স্টুডেন্ট, তুমি ওদের থেকে দূরে থাকবে। কাংহা জিজ্ঞেস করে যে রয়্যাল বলতে তোমরা কি বোঝাতে চাচ্ছ? মেয়েটি বলে যে তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে আমাদেরকে 2 ধরনের টাই দেওয়া হয়, রয়্যাল স্টুডেন্টদের জন্য আলাদা এবং স্কলারশিপ স্টুডেন্টদের জন্য আলাদা।
এতে করে রয়্যাল এবং স্কলারশিপ স্টুডেন্টদের মধ্যে পার্থক্য করা হয়। রিয়ানের দাদা এই স্কুলের প্রতিষ্ঠাতা, তাদের জন্যই মূলত আমরা স্কলারশিপ পাই, তাই আমাদের উচিত তাদেরকে সম্মান করা। এগুলো শুনে কাংহা কিছুটা হাসে। ওই ছেলেটি বলে, তুমি কি জানো যে তুমি এখানে কিভাবে এসেছো? এই সিটটি আরেকটা স্টুডেন্টের ছিল, সে আমার কথাগুলো কানে নেয়নি, পরে রিয়ান তাকে মেরে ফেলেছে। কাংহা বলে যে আমি বুঝতে পেরেছি তোমরা কি বলতে চাচ্ছ, আমার এরকম কিছু করা উচিত যাতে আমি তাদের ফ্রেন্ডস হতে পারি। পরে কাংহা রিয়ানের কাছে যায়, সে বলে যে আমি তোমার সাথে পরিচয় হওয়ার সুযোগ পেলাম না, আমি এবছরের স্কলারশিপ স্টুডেন্ট। রিয়ান তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। হেরা তাকে বলে, তোমার জন্য একটা ওয়েলকাম পার্টি রেখেছি, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি সময় মতো চলে এসো। কাংহা সেখানে আসলে সে বুঝতে পারে যে এটা কোনো রেগুলার পার্টি নয়। হেরা কাংহাকে দেখলে তারা একটি গেম শুরু করে দেয়। তারা মূলত এই গেমটি সকল স্কলারশিপ স্টুডেন্টদের সাথে খেলে। এই গেমে 5টা বিয়ারের গ্লাসের মধ্যে যে কোনো একটাতে নেশা জাতীয় কিছু একটা মেশানো আছে। হেরা এক গ্লাস নিয়ে সে জানায় এটাতে কিছু নেই। কাংহা সবার জোরাজোরিতে একটা গ্লাস নেওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করে। তারাই মূলত ট্রিক্স করে একটা গ্লাস বাদে বাকি সবগুলোতে নেশাটা মিশিয়েছিল। কাংহা ওই পার্টিতে জেইকে দেখতে পায়। কিছুক্ষণ সমস্যাটা ফেস করার পর কাংহা নিজেকে সামলে নেয়। পরের গেমটা ছিল ট্রুথ এন্ড ডেয়ার। অন্যদিকে জের মোবাইলে আননোন একটা নাম্বার থেকে কিছু ভিডিও এবং মেসেজ আসে। লোকটি তাকে বলে, এগুলো যদি তোমার বাবা জানতে পারে তখন তুমি কি করবে? রিয়ান তাকে মেসেজ দিয়ে যাওয়ার জন্য বললে যেই রিয়ানের কাছে যায়। রিয়ান তার কাছে ক্ষমা চেয়ে বলে, কি করলে তুমি আমাকে মাফ করবে এবং সবকিছু আগের মতো হবে। যেই বলে যে আমাদের মধ্যে সবকিছুই শেষ হয়ে গিয়েছে, কোনো কিছুই আর আগের মতো কখনোই হবে না। এদিকে গেমের মধ্যে কাংহা যখন ডেয়ার নেয়, তারা তাকে যে কোনো একটি মেয়েকে কিস করার জন্য বলে। কাংহা সেখানে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে। সে মনে মনে ভাবে যে তুমি হয়তো ভুলোনি যে আমি তোমার কাছে কি প্রমিস করেছিলাম। পরে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় কাংহা একটি মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে অনেক কান্না করছিল। আর এটা মূলত সেই ছেলের লাশ ছিল যে ড্রামার শুরুতে গাড়ির ধাক্কায় মারা যায়। প্রেজেন্টে কাংহা মনে মনে বলে যে আমি অবশ্যই তাকে খুঁজে বের করব যে তোমার সাথে এরকমটা করেছিল। পরে কাংহা জেই এবং রিয়ানের রুমে যায়। সে আরো বলে, রিয়ান তোমার সাথে যা যা করেছে আমি সবকিছুই এক্সপোজ করব। কাংহা সেখানে কোনো কথা না বলে সরাসরি জেইকে কিস করে ফেলে, আর জেইও তাকে কোনো প্রকার বাধা দেয় না। এপিসোড 2 এর শুরুতে আমরা ওজিনকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি ওজিন এবং টিচার হান জিসু দুজনেই রিলেশনশিপে আছে। অন্যদিকে রিয়ানকে দেখানো হয় তার পার্টির কথাগুলো মনে পড়ে, যেখানে কাংহা জেইকে কিস করলে জেই কোনো বাধাই দেয় না। রিয়ান তখন রাগে কাংহাকে ঘুষি মেরেছিল। এখন আমাদেরকে রিয়ানের আম্মুকে দেখানো হয়। রিয়ানের আম্মু তার পড়াশোনার ব্যাপারে টুকটাক কথা বলে। পরে সে সেখান থেকে যেতে নিলে রিয়ান তার মাকে বলে, আপনি 3 মাস পর বাসায় ফিরেছেন, অথচ ঠিকভাবে জিজ্ঞেস করলেন না যে আমি কিরকম আছি। আমার বয়স মাত্র 18 এবং আমার জন্য বাবা মায়ের পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরে রিয়ানের মা বলে, তোমার দেখাশোনার জন্য আমি 15 জন স্টাফ রেখেছি, তাও তোমার আমাকে প্রয়োজন? রিয়ান আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে কাংহা যখন স্কুলে আসে, সে তার ফ্রেন্ড পার্ক টাইহু এর সাথে কথা বলতে যায়। টাইহু তার সাথে খারাপ ব্যবহার করে চলে যায়। তখন কিছু স্টুডেন্ট এসে কাংহাকে বলে, এই বড়লোক স্টুডেন্টদের তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তোমার এটা মাথায় রাখা উচিত। এদিকে হেরা এবং তার সাথের মেয়েগুলো কাংহার ব্যাপারে কথা বলছিল। তারা বলে, এই স্কলারশিপ স্টুডেন্টের মধ্যে সাহস আছে ভালো, সে সবার সামনে জেইকে কিস করার পরেও আবার স্কুলে এসেছে। তবে আমি এটা বুঝতে পারছি না যে এই বাধা দিল না কেন। হতে পারে সে কাংহাকে পছন্দ করে। হেরা বলে, আমি তো কখনোই কোনো গরিব ছেলেকে ডেট করব না, এটা আমার ডিএনএ এর মধ্যেই নেই। পরের সিনে কাংহা এবং রিয়ান মুখোমুখি হলে কাংহার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একটি মেয়ে কাংহাকে বলছিল, তুমি কখনো এরকম কিছু করো না যাতে রিয়ান তোমার প্রতি অফেন্ড হয়। এই কলেজের একজন স্টুডেন্ট রিয়ান এবং তার ফ্রেন্ডদের অফেন্ড করেছিল, যার কারণে তারা তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল। কাংহা জিজ্ঞেস করে, ওই ছেলের কোন ভুলের কারণে তারা এরকমটা করেছে? মেয়েটি তখন বলে, ছেলেটি জেইর সাথে বন্ধুত্ব করেছিল, যার জন্য রিয়ান তাকে মেরে ফেলেছে। এদিকে রিয়ান জেইর কাছে জানতে চায়, তুমি যা করেছো সেটার কি কোনো দরকার ছিল? জেই বলে, তুমি কি ওই কিসের কথাটা বলতেছো? আমি এখন তোমার সাথে রিলেশনশিপে নেই, তাই তোমার এই ব্যাপারে কথা না বলাই ভালো। রিয়ান জিজ্ঞেস করে, তুমি কি কাংহাকে পছন্দ করো? তুমি হুট করে আমার সাথে ব্রেকআপ করেছো, ব্রেকআপের কারণটা পর্যন্ত আমাকে বলোনি। এর কারণ যাই হোক না কেন, এটা আমি অবশ্যই বের করব। রিয়ান যখন বাইরে আসে, চই ইউনসুক নামক একটা স্কলারশিপ স্টুডেন্ট বলে যে আমি ওই কাংহাকে সামলে নেব, কোনো ঝামেলা হবে না। রিয়ান বলে যে ঝামেলা হোক, আমি চাই যেন ঝামেলা হয়। রিয়ানের জিনিসে কেউ হাত দিলে তার কি পরিণতি হবে আমি চাই এটা সবাই বুঝুক। পরের সিনে হিউংসুক কাংহার ক্লাসমেটদের তার সাথে কথা বলতে নিষেধ করে দেয়। কাংহা বলে যে তোমরা একটু তো নিজের ব্রেন ইউজ করা দরকার, আমার সামনে আমার ক্লাসমেটদেরকে আমার সাথে কথা বলতে নিষেধ করতেছো। এটা শুনে চানমিন নামক একটা ছেলের আগে কাংহাকে মারতে আসে।
আসে। চানমিন হচ্ছে সিনিয়র স্কলারশিপ স্টুডেন্ট। কানহা তার হাত ধরে তাকে বলে, হিউংসুক তোমাকে আমার সাথে কথা বলতে নিষেধ করেছে, তুমি কি সেটা শুনতে পাওনি? ক্লাস শেষে কানহা জেইর কাছে এসে আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চায়। জে বলে, আগে যা হয়েছে তা ভুলে যাও, আর তুমি যদি নিজের ভালো চাও তাহলে এই স্কুল ছেড়ে চলে যাও, রিয়ান তোমার ক্ষতি করবে। কানহা বলে, তুমি আমার চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখতে জানি, আর ওই দিন তোমাকে কিস করে আমার ভালো লেগেছিল, তুমি আমাকে সরাওনি, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পরের সিনে হেরা আর রিয়ানকে দেখানো হয়। হেরা বলে, তোমার আমাকে ডেট করা উচিত, আমাদের একসাথে দেখলে যেই অনেক জেলাস ফিল করবে, এবং এটাও হতে পারে যে সে তোমার কাছে ছুটে চলে আসবে। কিন্তু রিয়ান রাজি হয় না, সে বলে যে এরকম ধরনের মেয়ে না। এদিকে জেইকে ওই ব্ল্যাকমেইলের একটি ভিডিও পাঠিয়ে বলে, তুমি যদি আমাকে এভাবেই ইগনোর করতে থাকো তাহলে আমি এই ভিডিওগুলো তোমার বাবার কাছে পাঠিয়ে দেব। এই ভিডিওতে জেইর সাথে ওই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ছেলেটি ছিল, ছেলেটির নাম হচ্ছে ইনহান। জেই ইনহানকে বলে, আমি অনেকবার চেক করেছি, আমার বাবা অনেক রাগী মানুষ, সে যদি এটা জানতে পারে তাহলে আমার মায়ের মতো আমাকেও বন্দি করে ফেলবে, না হয় আমাকে মেরে ফেলবে। ইনহান তাকে সান্ত্বনা দিতে গেলে জেই নোটিস করে যে ইনহানের পকেটে থাকা কলমের মধ্যে একটি স্পাই ক্যামেরা লাগানো আছে। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন লোক ইনহানকে সেখান থেকে নিয়ে যায়। স্কুলে রিয়ানকে নিজের লকারে এক ধরনের ট্যাবলেট রাখতে দেখলে কানহা মনে করে এটা কোনো ড্রাগস, কেননা একজন স্টুডেন্ট থেকে সে জানতে পারে যে তারা ইনহানের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়েছিল। পরের সিনে স্কলারশিপ স্টুডেন্টটাকে দেখানো হয়, সে কানহাকে স্কুল থেকে বের করার পরিকল্পনা করছিল। সে বলে, আমাদের কানহার সাথে ওইরকম করা উচিত যেমনটা ইনহানের সাথে করেছিলাম, সে যদি মারাও যায় কারই বা আসে যায়। এসব কথা অন্য আরেকটা স্টুডেন্ট শুনে ফেলে। এই স্টুডেন্টের নাম হচ্ছে জুহান, এবং এই স্কুলের প্রিন্সিপাল তার মা। তার মা তাকে রিয়ানের সাথে ভালো সম্পর্ক রাখতে বলে। সে জিজ্ঞেস করে, আপনি ইনহানের মৃত্যুকে কিভাবে গোপন করলেন, এবং এই ঘটনার একটা আর্টিকেল পর্যন্ত পাবলিশ হয়নি। প্রিন্সিপাল বলে, তুমি কি বলছো তা আমি বুঝতে পারছি না। এদিকে কানহা তার হোমরুম টিচারকে রিয়ানের লকারে ড্রাগস রাখার কথাটি বললে টিচার তেমন পাত্তা দেয় না। কানহা বলে, আপনি যদি এই ব্যাপারে অ্যাকশন না নেন তাহলে আমি আপনার নামে কমপ্লেন করব। টিচার কমপ্লেনের ব্যাপারে জিজ্ঞেস করলে কানহা বলে যে বাকি স্টুডেন্টরা আমাকে বিরক্ত করলে বা মারধর করলে আপনি সেটা দেখেও এড়িয়ে যান, আমি এগুলো মিডিয়ার সামনে বলবো। উপায় অন্তর না দেখে টিচার তার সাথে যায় এবং রিয়ানের লকারটি খুলে দেয়। কানহা যখন ট্যাবলেটগুলো টিচারকে দেখায়, টিচার তাকে জানায় যে দুশ্চিন্তায় থাকলে মানুষ এগুলো ব্যবহার করে, এগুলো কোনো ড্রাগস না, তুমি চাইলে মেডিকেলে গিয়ে সত্যতা যাচাই করতে পারো, তবে রিয়ানের আসার আগে এগুলো এখানে রেখে দিও। সিন শিফট হলে হেরা এবং জেইকে দেখানো হয়। জেই বলে যে একজন ব্ল্যাকমেইলার তাকে উজিনের বার্থডে পার্টিতে করা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করছে। সে হেরাকে বলে সে যেন যে কোনো ভাবে ওর পরিচয়টা বের করে। ওই পার্টিতে করা ভিডিওর কথা শুনে হেরা অনেকটা ভয় পেয়ে যায়, কেননা এটা যদি ওর খারাপ কাজের ভিডিও হয় তাহলে সে নিজেও বিপদে আছে। সকল স্টুডেন্ট ফিল্ড ট্রিপে আসলে স্কলারশিপ স্টুডেন্ট এবং রয়্যাল স্টুডেন্টদের আলাদা থাকার জায়গা দেওয়া হয়। হোমরুম টিচার কানহাকে কিছুটা গ্রোসারি আনতে বলে, যাতে সে বাকি স্টুডেন্টদের অ্যাভয়েড করতে পারে, এতে করে তারা তাকে বিরক্ত করতে পারবে না। সে সাইকেলে করে যাওয়ার সময় জেইর সাথে রাস্তায় দেখা হয়। জেইর গ্রোসারি শপে কাজ থাকায় সে কানহার সাইকেলে বসে পড়ে। পেছন থেকে রিয়ান সবকিছু দেখে ফেলে। রাস্তায় বৃষ্টি শুরু হলে তারা একটি জায়গায় আশ্রয় নেয় এবং বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। হঠাৎ একটি কুকুর ছানা তাদের সামনে আসে। যে যখন সেখানে মুচকি হাসে, কানহা তাকে বলে, তুমি হাসলে তোমাকে অনেক ভালো লাগে, আর আমি তোমাকে এর আগে কখনো হাসতে দেখিনি, তোমার জীবনে তো সবকিছুই আছে, তাহলে তুমি মন খারাপ করে থাকো কেন? যে বলে, আমাকে ছোটবেলা থেকে নিজের ইমোশনের উপর কন্ট্রোল রাখা শেখানো হয়েছে। যে আরো বলে যে তুমি তো অনেক গরিব এবং অনেক কষ্টেও থাকো, এত কষ্টে থাকার পরেও হাসো কিভাবে? কানহা বলে, এই স্কুলে আসার আগে কখনোই মনে হয়নি যে আমি গরিব কিংবা কষ্টে আছি, এই স্কুলটি আমাকে নিজের যোগ্যতা বুঝিয়ে দিয়েছে। এটা বলে সে যখন জেইর দিকে তাকিয়ে থাকে, জেই সেখানে অকওয়ার্ড ফিল করে, যার ফলে সে বৃষ্টিতে ভেজে সেখান থেকে চলে যেতে থাকে। কানহাও জেইর সাথে সাথেই যায় এবং তার শার্টটা খুলে জেইকে দিয়ে দেয়। সিন শিফট হলে আমাদেরকে স্কলারশিপ স্টুডেন্টদের একটা মিটিং দেখানো হয়। তারা মূলত কানহাকে মারার প্ল্যান করছিল। চানমিন বলে, কানহা যখনই আসবে তখনই আমরা রুমে তাকে বন্দি করে আগুন লাগিয়ে দেব। এদিকে কানহার বেজে অবস্থা দেখলে জেই তাকে নিজের বাসায় ইনভাইট করে, কেননা তার কাছে কাপড় শুকানোর মেশিন ছিল। কানহাও জেইর বাসায় চলে যায়। অন্যদিকে উজিন হোমরুম টিচারকে তার বাসায় যাওয়ার জন্য ইনভাইট করে। যাওয়ার সময় টিচার কানহা এবং জেইকে দেখে ফেলে। এদিকে বেচারা স্কলারশিপ স্টুডেন্ট গুলো শীতের মধ্যে কানহার অপেক্ষা করে করে বিরক্ত হয়ে যায়। এখন জেই এবং কানহা একসাথে মুভি দেখার সময় কানহা ঘুমের মধ্যেই জেইর কাঁধে শুয়ে পড়ে। জেই বলে, তোমার যদি এতই ঘুম পায় তুমি গিয়ে বিছানায় শুতে পারো, কিন্তু কানহা বলে যে তার ঘুম পায়নি। তখন কথায় কথায় জেই বলে,
ওই দিন যখন তুমি আমাকে কিস করেছিলে তখন আমি কিছু মনে করিনি, বরং আমার কাছেও ভালোই লেগেছিল। এটা শুনে কাংহার ঘুম চলে যায় এবং সে জের কাছে আসতে থাকে। তখন যেই কাংহার হাতে থাকা একটি ব্রেসলেট নোটিস করে, যা দেখতে হুবহু ইনহানের ব্রেসলেটের মতোই ছিল। এদিকে রিয়ান আবার উজিনের মাধ্যমে জানতে পারে যে কাংহা জের বাসায় গিয়েছে। সে দেরি না করে প্রিন্সিপালকে নিয়ে সোজা জের বাসায় চলে যায় এবং তারা সেখানে কাংহা আর জেইকে অনেক কাছাকাছি দেখতে পায়। প্রিন্সিপাল কাংহাকে টেনে জের থেকে দূরে সরিয়ে দেয়। এখন জের কাংহার উপর সন্দেহ হওয়ায় সে কাংহার পার্সোনাল ইনফরমেশন চেক করে। অন্যদিকে কিছু স্টুডেন্ট কাংহার ডেস্কের উপর তার ফিউনারেলের ছবি রেখে দেয়, কেননা তারা ভেবেছিল হয়তোবা এটাই কাংহার শেষ দিন। কাংহা বলে, আমি যতটা ভেবেছিলাম তোমরা তো তার থেকেও বেশি নিকৃষ্ট। ইউনসুক বলে, তোমাকে তো এক্সপেল করা হবে, তাহলে তোমার স্কুলে আসার কি দরকার? কাংহাকে স্কুল কমিটির মিটিং এ ডাকা হলে প্রিন্সিপাল তাকে এক্সপেল করে দেয়। তখনই যেই সেখানে এসে বলে, কাংহা ইচ্ছাকৃতভাবে আমার রুমে যায়নি, আমি কিছু জরুরি জিনিস আনার জন্য তাকে ডেকেছিলাম। কাউকে যদি শাস্তি দিতে হয় তাহলে আমাকে দিন। এটা বলে সে কাংহাকে সেখান থেকে নিয়ে যায়। রিয়ান তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে যেই বলে, কাংহা আমার বয়ফ্রেন্ড, তুমি ওকে বিরক্ত করা বন্ধ করো, ওর কোনো ক্ষতি করলে আমি তোমাকে ছেড়ে দেব না। কাংহা তাকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য এত কিছু করতে গেলে কেন? আমি একাই এসব সামলে নিতাম, এখন থেকে তো তারা তোমাকেও বিরক্ত করবে। যেই কাংহার ব্রেসলেটের দিকে তাকালে তার ইনহানের কিছু স্মৃতির কথা মনে পড়ে। সে কাংহাকে জিজ্ঞেস করে যে তোমার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি? প্রশ্নটা শুনে কাংহার ফেসিয়াল এক্সপ্রেশনটা পাল্টে যায়। সে গম্ভীর কণ্ঠে বলে যে, ও তাহলে তুমি জেনে গিয়েছো যে আমি কে। পরে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে যেই কাংহাকে জিজ্ঞেস করে তোমার এখানে আসার মূল কারণটা কি, কাংহা বলে, আমি এই স্কুলে তোমার জায়গাটা নিতে এসেছি। তুমি এই স্কুলে সব সময় টপ করো, তাই না? আমি যদি টপ করতে পারি তাহলে জোশিন কোম্পানি আমার পড়াশোনার সকল খরচ বহন করবে এবং আমি অ্যাব্রোডে পড়াশোনার সুযোগও পাবো। এসব সুযোগ সুবিধা কখনোই কোনো স্কলারশিপ স্টুডেন্ট পায়নি, আমি হয়তোবা প্রথম যে এগুলা পাবে। তাই তো আমি এই স্কুলে এসেছি, এটা আমার জীবন বদলে দেওয়ার মতো একটা সুযোগ। যেই কাংহার পরিচয় নিয়ে দুশ্চিন্তায় ছিল, তার পার্সোনাল রেকর্ড চেক করলে সে কিছুই জানতে পারে না। এখন কাংহা স্কুলের জন্য বাইরে বের হলে সে দেখতে পায় যেই তার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। যেই তাকে গাড়িতে উঠতে বললে কাংহা তার সাইকেলটা পিছনে আটকে যেই সাথে বসে পড়ে। যেই তার হাতের ব্রেসলেট সম্পর্কে জিজ্ঞেস করলে কাংহা জানায় এটি একটি ফ্রেন্ডশিপ ব্রেসলেট। তার মিউজিক ব্যান্ডের সবার হাতে এরকম ব্রেসলেট আছে। তারা যখন একসাথে স্কুলে প্রবেশ করে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। হেরার বান্ধবী বলে, মনে হয় যেই এবং রিয়ানের মাঝখানে সত্যিই সব শেষ হয়ে গিয়েছে, তাই তো সে ওই ট্রান্সফার স্টুডেন্টকে নিয়ে ঘুরতেছে। তখনই সেখানে সিওন নামের একটা ছেলে আসলে আমরা জানতে পারি সে হেরাকে অনেক পছন্দ করে। আর এসব তখন থেকেই শুরু হয়েছিল যখন থেকে হেরা এবং সিওন একসাথে নাইট স্পেন্ড করেছিল। তখন থেকেই সে মূলত হেরার পিছনে ঘুরে। এদিকে এক্সট্রা ক্লাসে যেই কাংহার জন্য একটি বেঞ্চের ব্যবস্থা করে এবং সবাইকে বলে এখন থেকে কাংহা এই ক্লাসটি অ্যাটেন্ড করবে। হেরা বলে, তুমি ভালো করেই জানো এই ক্লাসটা আমরা 4 জনেই অ্যাটেন্ড করি, তাহলে তুমি এই স্কলারশিপ স্টুডেন্টকে এখানে আনবে কেন? যে বলে, আমি ওর টিউশন ফি পে করে দিয়েছি, আর তোমাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে আমরা দুজন অন্য কোথাও নিজেদের ব্যবস্থা করে নেব। এখন কাংহা যেহেতু যেই সাথে রিলেশনশিপে ছিল সবাই তার সাথে ভালো ব্যবহার করে। চানবিনও আগের ব্যবহারের জন্য তার কাছে মাফ চায় এবং সে তাকে শাস্তি দিতে বলে। কাংহা বলে, তোমরা কি জেইর ভয়ে এরকম করছো? তোমরা বড়লোক স্টুডেন্টদের ইশারায় নাচো। লকার রুমে কাংহা একটি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, তুমি রিয়ানকে প্রভোগ করো না, না হয় তোমাকেও ইনহানের মতো মরতে হবে। মাঠের এক পাশে বসে কাংহা কাউকে টেক্সট করে বলে, আমি ভালো মতোই জানি তুমি এই চিঠিটা আমার লকারে রেখেছো। অন্যদিকে মাঠে রিয়ান খুব অ্যাগ্রেসিভ ভাবে খেলে ম্যাচটি জিতে যায়। মাঠের এক পাশে জেইকে দেখতে পেয়ে তাকে জেলাস ফিল করানোর জন্য সে সবার সামনে হেরাকে কিস করে। পরের সিনে সিওন হেরার কাছে গিয়ে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। পরে তারা অন্য কোথাও চলে যায়। বাইক থেকে নামার পর হেরা সিওনকে থাপ্পড় মেরে বলে, তোমার সাহস হয় কিভাবে আমাকে অর্ডার দেওয়ার? সিওনও তাকে বলে, তুমি যদি রিয়ানকে পছন্দ করে থাকো তাহলে আমাদের মধ্যে যা ছিল সেটা কি? আমার সাথে যে রাত কাটিয়েছিলে সেটা কি? হেরা বলে, এটা আমি মজার ছলে করেছিলাম, এগুলা সিরিয়াসলি নিও না। এদিকে প্রিন্সিপাল এবং রিয়ানের মাকে দেখানো হয়। প্রিন্সিপাল রিয়ানের মাকে বলে সেজন্য রিয়ানকে নিয়ে কোনো চিন্তা না করে, তার সকল স্টাফরাই রিয়ানের ভালোভাবে দেখাশোনা করছে। রিয়ানের মা বলে, কিছুদিন আগে সে আমাকে বলেছে আমি নাকি তাকে সময় দেই না। তার কাছে এত স্টাফ থাকা সত্ত্বেও আমি বুঝতে পারি না সে এত কমপ্লেন করে কেন। অন্যদিকে কাংহা টাইহোয়ের সাথে দেখা করতে আসে। জো
জোন তাদেরকে দেখে ফেলে। সে মনে মনে বলে ওই সময় টাইহো কাংহাকে দূরে সরিয়ে দিয়েছিল, তাহলে এখন সে কাংহার কাছে এসেছে কেন? পরে সে তাদের পিছু নেয়। টাইহো বলে আমি জেউল হোটেলের ওনারের ছেলে, সবাই আমাকে এই পরিচয়ে চেনে, আমার আসল পরিচয়টা কেউই জানে না, তাই আমি ওই দিন তোমার সাথে ওইরকম রুট ব্যবহার করেছিলাম। কাংহা বলে এটা তেমন সমস্যা না, সবকিছু জেনে শুনেও তুমি আমাকে সাহায্য করছো সেটাই অনেক। আর আমি ভালো করেই জানি ওই নোটটা তুমি আমার লকারে রেখেছিলে এবং একইভাবে ইনহানকেও তুমি সতর্ক করতে। ইনহানের মৃত্যুর আগে আমার ওর সাথে কথা হয়, ওর মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তাই আমার তোমার সাহায্যের দরকার। টাইহো সাহায্যের ব্যাপারে জানতে চাইলে কাংহা বলে তুমি যে কোনো ভাবে আমাকে রিয়ানের লকারের কোডটা সংগ্রহ করে দাও। পিছনে থাকা জোনও তাদের সকল কথা শুনে ফেলে। পরের সিনে জেই এবং তার বাবাকে দেখানো হয়। জেইর বাবা তাকে বলে আমি তোমার বিয়ে ঠিক করেছি, বিয়ের পর তোমাকে আমেরিকা থাকতে হবে। জেই বলে বিয়ের জন্য আমি এখন প্রস্তুত নই। জেইর বাবা বলে এতে আমার কোনো যায় আসে না, আমাদের বিজনেসের স্বার্থে তোমাকে এটা করতেই হবে। যে স্কুলে যাওয়ার পথে কাংহা তার গাড়ি আটকায়। কাংহা বলে কালকে আমি তোমার গাড়িতে গিয়েছিলাম, আজকে তোমাকে আমার সাইকেলে করে যেতে হবে। পরে তারা সাইকেলে করে যেতে থাকে। যে বলে আমি কিন্তু তোমাকে পছন্দ করি না, তাই তোমার উচিত আমাকে পছন্দ না করা। স্কুলে তোমাকে টার্গেট করা হয়েছে, তাই আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার সাথে রিলেশনশিপে আছি, তুমি আবার এটাকে ভালোবাসা মনে করো না। কাংহা বলে আমি তো উল্টো তোমার চিন্তা করি, বাইরে থেকে তোমাকে অনেক শক্ত মনে হলেও তোমার চোখ অন্য কিছু বলে, ভিতর থেকে তুমি অনেক একলা এবং তুমি অনেক ভয় পেয়েছো। আর এমনিতেও আমি তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করছি, মিথ্যে হলেও কেয়ার তো করতেই হবে। পরের সিনে যে হেরার সাথে দেখা করলে হেরা জের কাছে ক্ষমা চায়। হেরা বলে আমি রিয়ানকে অনেক বোঝানোর ট্রাই করেছি, কিন্তু তোমাদের ব্রেকআপের পর সে অনেক কষ্টে আছে, তাই আমি তাকে না করতে পারিনি। আমার তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না। যে বলে আমি কষ্ট পাইনি, তবে আমি এরকমটা হতে দিতে পারি না। তুমি হুট করে আমার এক্স কে ডেট করতে পারো না, তুমি রিয়ানের জন্য সুইটেবল ম্যাচ নাও। এগুলো শুনে হেরার অনেক রাগ ওঠে। পরের সিনে আমাদেরকে স্কুল ফাংশনের একটা সিন দেখানো হয়। এখানে সবার গার্ডিয়ানরাই তাদের সাথে ছিল, যদিও স্কলারশিপ স্টুডেন্টদেরকে ডাকা হয়নি, তবে কাংহা তার টিমের সাথে পিয়ানো প্লে করার জন্য এই পার্টিতে এসেছিল। হেরার বাবা তাকে বলে তুমি না জেইর বেস্ট ফ্রেন্ড, তুমি ওর সাথে কথা বলে আমাকে ওর বাবার সাথে পরিচয় করিয়ে দাও। পরে তাদের জেইর সাথে দেখা হলে সেই ব্যাপারে কথা বলতে গেলে যেই মুখের উপরে বলে দেয় আমার বাবা অনেক ব্যস্ত, তাই তোমাদের সাথে দেখা করতে পারবে না। যা শুনে হেরার অনেক রাগ ওঠে। সে জেইকে বলে তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? জেই বলে আমার এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। সত্যি বলতে জেই সাহায্য করতে চাইলেও সে তার বাবাকে ভীষণ ভয় পায়। পার্টিতে হেরার বাবা জেইর বাবার সাথে কথা বলতে চায়, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। এদিকে আমরা জানতে পারি জেই এবং রিয়ানের ফ্যামিলির সম্পর্ক ভালো ছিল না। একটা লোক যখন বলে যে আমরা শুনছি জেই এবং রিয়ান নাকি সম্পর্কে আছে, এটা শুনে জেইর বাবা রেগে যায়। সে বলে মানুষ তো কত কিছুই বলবে, সব কথা কি কানে নিতে হয়? হঠাৎই হেরা সেখানে চলে আসে। সে জেইর বাবাকে উদ্দেশ্য করে বলে আমার সাথে এরকম একজন ব্যক্তি আছে যে অনেকক্ষণ ধরে আপনার সাথে পরিচয় হওয়ার চেষ্টা করছে। এর নাম হচ্ছে কাংহা, একজন স্কলারশিপ স্টুডেন্ট। সে এবং জেই দুজনকে অনেক ভালোবাসে। এটা শুনে জেইর বাবার অনেক রাগ ওঠে। পরে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 4-এর শুরুতে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়, যেখানে পালাতে থাকা ইনহানকে দেখানো হয়। যে গাড়িটা ইনহানকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটার সামনে উজিনকে দেখতে পায়। উজিন কি যেন একটা খুঁজছিল। সিন প্রেজেন্টে আসলে কাংহা এবং টাইহোকে দেখানো হয়, যারা রিয়ানের লকার খোলার চেষ্টা করছিল। সে মূলত ওই ড্রাগস পাওয়ার আশায় এসেছে। লকার খুললে কাংহা সেখানে জের কিছু ছবি দেখে, যেখানে সে মন খুলে হাসছিল। কাংহা বলে আমার বিশ্বাসই হচ্ছে না যে সে হাসতেও পারে, আমি তাকে কখনোই এরকম ভাবে হাসতে দেখিনি। ফ্ল্যাশব্যাকে জে এবং রিয়ানকে একসাথে দেখানো হয়, তারা তাদের রিলেশনে অনেক হ্যাপি ছিল। প্রেজেন্টে রিয়ান জগিং শেষে তার বাসায় আসলে অ্যাসিস্ট্যান্ট তাকে এক্সট্রা ক্লাসের জন্য রেডি হতে বলে। রিয়ান রাগ করে বলে আমার বয়স মাত্র 18, অথচ আমার বিশ্রাম নেওয়ার সময়ই নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার শিডিউল ফিক্স করা থাকে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার মা এগুলা ফিক্স করেছে, তাই আমাদের কিছুই করার নেই। আরেকটি সিনে জের বাবা তাদেরকে হান্টিং এর ব্যাপারে বলছিল। সে বলে আমি হান্টিং অনেক পছন্দ করি, প্রাণীগুলো কতটা অসহায়, নিজেদেরকে ডিফেন্ড পর্যন্ত করতে পারে না, ঠিক ওই স্কলারশিপ স্টুডেন্ট কাংহার মতো। তোমার ওর জন্য মায়া লাগে তাই না, যেমনটা আমাদের ওই প্রাণীগুলোর জন্য লাগে।
এসব শুনে জেইর ভাই তাকে আরো অপমান করে এবং সে তাকে গালিও দেয়। জেইর সাথে খারাপ ব্যবহারে তার বাবার তেমন আসে যায় না, তবে মুখের ভাষা খারাপ হয় সে তাকে একটা থাপ্পড় মারে। কাংহাকে বাঁচানোর জন্য জেই বলে আমি তাকে এই জন্যই সাহায্য করেছি কারণ আমার তার জন্য দয়া হয়েছে আর আমাদের সম্পর্কের ব্যাপারে মানুষ মিথ্যাচার করছে। জেইর বাবা বলে তোমার হয়তোবা স্পষ্ট মনে আছে আগের বার কি হয়েছিল, তাই এটা সব সময় মাথায় রেখো। জেই বাইরে আসলে তার ভাই তাকে বলে তোমার কারণে বাবা আমাকে থাপ্পড় মেরেছে। জেই বলে আমার জন্য তোমাকে থাপ্পড় মারেনি, মেরেছে তোমার বোকামির জন্য। তুমি এটা পর্যন্ত জানো না যে কখন তোমার মুখ বন্ধ রাখতে হবে। তার ভাই তাকে বলে তুমি ভুলে যাও না কোন পেপারটায় তুমি সাইন করেছো। পরের সিনে জেই কাংহার কাছে ক্ষমা চায়, কেননা তার বাবা কাংহাকে অপমান করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কাংহা যখন জেইর বাবার সাথে কথা বলার চেষ্টা করে সে তাকে বলে তোমার সাহস হলো কিভাবে আমার সামনে আসার। কাংহা বলে এগুলো আমার জন্য কিছুই না, এই স্কুলে অনেকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু কেউ কখনো ক্ষমা চায়নি। আমার উল্টো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত, তুমি সবার থেকে আলাদা। আর তুমি কি এখনো রিয়ানকে ভালোবাসো? কেউ কি তোমাকে ব্রেকআপের জন্য ফোর্স করেছে? যদি তুমি ওকে পছন্দ করো তাহলে তোমাদের একসাথে থাকা উচিত। যেই বলে সবকিছুরই একটা লিমিট থাকে, তুমি ওই লিমিটটা ক্রস করো না। কাংহা বলে আমি তোমাকে হ্যাপি দেখতে চাই, আমাদের সত্যি সত্যি একজন আরেকজনকে ডেট করা উচিত। রিয়ানকে ভুলে যাও, আমি সব সময় তোমার পাশে থাকবো। এটা শুনে জেইর ইনহানের কথা মনে পড়ে। ইনহানও তাকে একই কথা বলেছিল। সে মনে মনে ভাবে তারা দুজন প্রায় একই রকম। যেই বলে রিলেশনশিপ সত্যি হোক বা মিথ্যা আমার এতে কোনো যায় আসে না। কাংহা বলে আমি স্কলারশিপ স্টুডেন্ট হয় তুমি এরকমটা বলছো তাই না? যেই বলে আমার এবং তোমার জীবন সম্পূর্ণ আলাদা, আমার জীবনে আমার মতামতের কোনো গুরুত্বই নেই। এদিকে টিচার হান জিসু ও ওজিনকে একসাথে দেখানো হয়। একজনের মেসেজ আসলে ওজিন চলে যেতে নিলে টিচার হান জিসু বলে যে তুমি আমাকে ভালোবাসো না তাই না? ওজিন বলে তুমি কি জেলাস ফিল করছো নাকি? পরে সে তাকে একটা ব্যাগ উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। ব্যাগটা অনেক দামি হওয়ায় টিচার কোনো কথা বলে না। টিচার বাইরে বের হলে তার সাথে জেইর ধাক্কা লাগে। জেইর কোনো রিয়াকশন না দেখে টিচার তাকে বলে যে আমরা যখন কারোর সাথে ধাক্কা খাই আমাদের উচিত তাদেরকে সরি বলা। আমি তোমার টিচার, তোমার উচিত আমাকে সম্মান করা। তুমি তো আগে এরকম ছিলে না, মনে হয় তুমি কোনো বিপদে আছো। যে তার ব্যক্তি নোটিস করলে সে বলে বিপদে আমি নই, আপনি আছেন। এদিকে জুয়ান টাইহুকে বলে যে তুমি কাংহার বন্ধু তাই না? আমি তোমাদেরকে একসাথে দেখেছিলাম, তবে তুমি চিন্তা করো না, আমি এটা কাউকে বলবো না। তোমার কি মনে হয় না যে ইনহান এবং কাংহা একই রকম? পরের সিনে কাংহাকে কেউ একজন একটি ভিডিও পাঠায় যেখানে অনেকগুলো স্টুডেন্ট ইনহানকে টর্চার করছিল। তখনই হেরা এসে বলে আমাকে তোমার ধন্যবাদ জানানো উচিত, আমার জন্যই তুমি জেইর বাবার সাথে পরিচয় হওয়ার সুযোগ পেয়েছো। এরকম সুযোগ তো সবাই পায় না। কাংহা বলে তুমি জেইকে বিরক্ত করার জন্য এরকম করেছিলে তাই না? তোমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। হেরা বলে ক্ষমা তো তোমার চাওয়া দরকার, কেননা তোমার ওর পাশে থাকাটাই ওর জন্য একটা থ্রেট। তোমার আগেও তোমার মতো একজন জেইর সাথে ক্লোজ ছিল, বাকি কাহিনীটা মনে হয় তুমি আগেই শুনেছো। কাংহা বলে তুমি কি ওই ছেলেটার কথা বলছো যাকে রিয়ান মেরে ফেলেছে? হেরা বলে রিয়ানকে দোষ দিচ্ছ কেন? দোষ তো জেইর। যে যদি ওর সাথে বন্ধুত্ব না করতো তাহলে ওর অ্যাক্সিডেন্ট হতো না, তোমার সাথেও ঠিক এরকমটাই হবে। অন্যদিকে আবারও জেইর কাছে মেসেজ আসে। সে মেসেজে বলে আমি শুনেছি তুমি নাকি আমেরিকা যাচ্ছ। পরে সে জেইকে একটি ভিডিও পাঠায়। ভিডিও দেখে জেই অনেক ভয় পেয়ে যায় এবং ক্লাস থেকে বের হয়ে যায়। কাংহা তার পিছু করতে নিলে রিয়ান তার পথ আটকে দেয়। সে বলে এসব কিছু তোমার জন্যই হচ্ছে, যখন থেকে তুমি জেইর বাবার সামনে এসেছো তখন থেকে অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কাংহা বলে তোমরা তো অনেক ভয়ানক, তোমরা কি ওই ছেলেটার মতো আমাকেও মেরে ফেলবে নাকি? রিয়ান জিজ্ঞেস করে তুমি কার কথা বলছো? এখন রিয়ানের কাংহার উপর সন্দেহ হলে সে কাংহার পার্সোনাল ইনফরমেশন চেক করতে বলে, কেননা কাংহা বারবার তাকে প্রভোক করছে আর এর কারণটা রিয়ান জানতে চায়। হেরা আর জেইকে দেখানো হলে হেরা তাকে বলে তোমাকে যে অ্যাকাউন্ট থেকে মেসেজ দেয়া হচ্ছে ওই অ্যাকাউন্টটা আমাদের স্কুলেরই কেউ ব্যবহার করছে, আর যদি বলো আমাদের বন্ধুত্বের কথা তাহলে সেটা আজ এবং এখানেই শেষ। এমনিতেও তুমি আমাকে কখনোই নিজের বন্ধু মনে করোনি, আর এখন যেহেতু আমাদের বন্ধুত্ব নেই তাহলে আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, আমি রিয়ানকে ভালোবাসি, আমি ওকে অনেক আগে থেকেই পছন্দ করি। এতদিন কিছু না বলার কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে, যে বলে তোমাদের রিলেশনে আমার কোনো সমস্যা নেই। তারা যেহেতু ছোটবেলার ফ্রেন্ড ছিল তাই হেরারও কিছুটা খারাপ লাগে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হেরাদের কোম্পানি ধ্বংসের পথে হওয়ায় হেরার বাবা ডেসপারেটলি সব জায়গায় ভালো কন্ট্যাক্ট তৈরি করার চেষ্টা করছিল। পরের সিনে জেইর বাবার সাথে সে বিয়ের আলোচনা এসেছিল, তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সেখানে সম্মতি দিতে হয়। ছেলেটাও তাকে পছন্দ করে ফেলে।
ঠিক ওই মুহূর্তে তার মোবাইলে আবারও মেসেজ আসে। সহ্য করতে না পেরে সে ছেলেটার উপর বমি করে দেয়। এই ইনসিডেন্টের পর জের স্কুলে আসা বন্ধ করে দেওয়া হয়। হেরা বলে কিছুদিন আগে সে কোথাও গিয়েছিল, সেখানে উল্টোপাল্টা কিছু একটা করার কারণে তাকে তার ভ্যাকেশন হাউসে আটকে রাখা হয়েছে। কাংহা এ ব্যাপারে জানতে পারলে সে জের সাথে দেখা করতে আসে। সে জেইকে বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তুমি একাকে এখানে কি করছো? অন্তত আমাকে এটা বলে দাও যে এসব কি চলছে, যাতে আমি তোমার সাহায্য করতে পারি। যেই বিরক্ত হয়ে বলে, কেউ আমার সাহায্য করতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। কাংহা বলে, যা কিছুই হয়ে যাক না কেন, আমি তোমাকে একলা ছাড়তে পারবো না। তোমার অবস্থা দেখেছো? যেই বলে, তুমি আমাকে সাহায্য করতে পারবে না, আমাকে কেউ একজন ব্ল্যাকমেল করছে, আমি তার সম্পর্কে কিছুই জানি না। কাংহা বলে, তুমি কি এরকম করেছো যার জন্য তোমাকে কেউ ব্ল্যাকমেল করছে? উত্তরে যেই বলে, আমি একজনকে মেরে ফেলেছি। হেরা রিয়ানের সামনে এসে বলে, যের বাবা ওকে আমেরিকা পাঠাচ্ছে, ওর বিয়ে ঠিক হয়েছে এবং সে তার ভ্যাকেশন হাউসে আছে। আর তোমাদের মধ্যে যেহেতু সব শেষ, তাই তোমার উচিত আমাকে ডেট করা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই আমরা দেখতে পাই রিয়ানের হাতে কাংহা এবং ইনহানের একসাথে অনেকগুলো ছবি আছে, যেখানে আমরা জানতে পারি তারা দুজন যমজ ভাই। এদিকে কাংহা জিজ্ঞেস করে, তুমি কাকে মেরেছো? যে বলে, আমি ইনহানের জীবন নিয়েছি। কাংহা বলে, আমি ইনহানের ভাই। পরে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন ভুল করে ইনহান রিয়ানকে বল দিতে গেলে তার উপরে বলটি লেগে যায়। ফলস্বরূপ হিউনসুক তার সাথে রেগে যায়। ইনহান বলে, আমি তো শুধু রিয়ানকে বল পাস করেছি, এরকমটা তো আমি ইচ্ছাকৃতভাবে করিনি। হিউনসুক বলে, তোমার কাছে যেহেতু বল এসেছিল, তোমার উচিত ছিল বলটা হেঁটে ওর কাছে নিয়ে যাওয়া। দূর থেকে পাস দেওয়ার জন্য তোমাকে কে বলেছে? পরে তারা ইনহানকে অনেক মারধর করে। ইনহান কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জের ভাই তাকে ভিডিও দেখে ব্ল্যাকমেল করছিল। সে বলে, এই ভিডিও যদি বাবা দেখতে পায় তাহলে তুমি ভালো করেই জানো সে তোমার সাথে কি করবে, তোমাকেও তোমার মার মতো ঘর থেকে বের করে দেবে। পরে এসব ধন সম্পদ সব আমার হবে, তোমার তো এগুলো কখনো ছিলই না। তুমি আমাকে একটা পেপারে সাইন করে দাও, না হয় এই ভিডিও আমি সবাইকে দেখিয়ে দেব। জের অনেক রাগ উঠলেও সে কিছুই করতে পারে না। অন্যদিকে ইনহান ওদের থেকে পালিয়ে লাইব্রেরিতে এসে লুকিয়েছিল। তার অবস্থা অনেক খারাপ ছিল। তারপরে সে জের সাথে কথা বলে। সে জেকে একটি ক্যান্ডি দেয়। যে দেখে ইনহানের নিজের অবস্থা অনেক খারাপ হওয়া সত্ত্বেও সে তাকে সাহায্য করার চেষ্টা করছে। ওই দিনের পর থেকে তারা ভালো বন্ধু হয়ে যায়। একদিন রিয়ান তাদেরকে একসাথে দেখে ফেলে। প্রেজেন্টে কাংহা বলে, তোমরা যাকে মেরে ফেলেছো সে আমার ভাই, আমি সত্যটা জানতে চাই, তাই আমার এসব মিথ্যা নাটক করতে হচ্ছে। আমি ভালো করেই জানি যে আমার ভাই অ্যাক্সিডেন্টে মরেনি। এখানে আসার পর আমি কিছুই বুঝিনি কারা ইনহানের সাথে এরকম করেছে। আর আমি যখন তোমার সাথে টাইম স্পেন্ড করি তখন আমি তোমাকে বুঝতে পারি। আমি যখন সত্যি সত্যি ডেটের কথা বলছিলাম আমি এটা মিন করেছিলাম, কেননা আমি সত্যি তোমার কেয়ার করি। তবে এটাও সত্য যে ইনহান আমার ফ্যামিলি, তাই আমার তোমার সাহায্য লাগবে। যেই সেখান থেকে চলে যেতে চাইলে কাংহা তার হাত ধরে ফেলে। তখনই সেখানে রিয়ান এসে কাংহাকে ঘুষি মারে। রিয়ান বলে, তাহলে তুমি ইনহানের ভাই, তাই তো আমি বলি তুমি যেই সাথে এত মিশতে চাচ্ছ কেন? তুমি কি এখানে রিভেঞ্জ নিতে এসেছো? কাংহা বলে, তার মানে তো এটাই দাঁড়ালো যে তুমি কিছু করেছো। রিয়ান বলে, তুমি কি চাও তোমার অবস্থাও তোমার ভাইয়ের মতো হোক? এটা শুনে কাংহা ও রিয়ানকে ঘুষি মারে। তাদেরকে মারামারি করতে দেখে যেই সেখানে ফ্রিজ হয়ে যায়। তার মনে পড়ে যে তারা কিভাবে ইনহানকে টর্চার করত। যেই রাতে ইনহানের মৃত্যু হয় ওই রাতে ওরা পার্টিতে ইনহানকে অনেক মেরেছিল। এখন কাংহার সাথে এসব হচ্ছিল, তাই সে ভয়ে চিৎকার শুরু করে। আস্তে আস্তে সবাই জেনে যায় যে কাংহা ইনহানের ভাই। আর তাদের আলাদা পরিচয় থাকার কারণ হচ্ছে ছোটবেলা কাংহার আঙ্কেল তাকে অ্যাডপ্ট করেছিল, যার জন্য তার পরিচয় এবং অ্যাড্রেস সম্পূর্ণ আলাদা। কাংহা আর রিয়ানের ঝগড়ার ব্যাপারে জানাজানি হলে প্রিন্সিপাল কাংহাকে ট্রান্সফার করার কথা বলে। সে বলে, তোমার পড়াশোনার খরচ আমরা দেব, কিন্তু কাংহা মানা করে দেয়। সে বলে, এই স্কুলে আসার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, তাই আমি কোথাও যাব না। প্রিন্সিপাল বলে, তোমার জন্য বাকি স্টুডেন্টদের সমস্যা হচ্ছে, একজন স্টুডেন্টের জন্য সবাইকে বিপদে ফেলা যাবে না। কাংহা বলে, আমার জন্য কিভাবে? প্রিন্সিপাল বলে, তোমার দিকে তাকালে সবারই ইনহানের কথা মনে পড়ে, আর ইনহানের মৃত্যু সবার জন্য একটা ট্রমা। আর তুমি যদি ট্রান্সফার না হও তাহলে আমি তোমাকে এক্সপেল করে দেব। তোমাকে কি করে বের করতে হবে তা আমার ভালোভাবে জানা আছে। কাংহা বলে, আমি এখান থেকে কোথাও যাব না, এখানে থেকে সবাইকে ভালো মন্দের পার্থক্য বোঝাবো, যেটা এখানকার টিচাররাও পারছে না। এসব শুনে প্রিন্সিপাল তাকে এক্সপেল করতে নিলে কাংহা তাকে রেকর্ডিং শোনায়, যেখানে প্রিন্সিপাল বলছিল তোমাকে এখান থেকে বের করা অনেক সহজ। এই রেকর্ডিং এর ফলে প্রিন্সিপালও কিছু করতে পারে না। পরের সিনে রিয়ান যেইকে বলে, আজকের পর থেকে কোথাও একলা যাবে না। যেই বলে, তুমি কি ভয়
ভয় পাচ্ছে যে কাংহা আমার ক্ষতি করবে। রিয়ান বলে তোমার ধারণাও নেই কাংহার মতো ছেলেরা কি করতে পারে। যে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? সত্যি বলতে কাংহা এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি ওর ব্যাপারে এসব বলার দরকার নেই। এমনিতে আমার বিয়ে ঠিক হয়েছে, অল্প দিনের মধ্যে আমি আমেরিকা চলে যাব। রিয়ান বলে আমি তোমাকে যেতে দেব না, আমি তোমাকে প্রোটেক্ট করব। আমি শুধু তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি। যে বলে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। পরে যে যখন বাসায় আসে সে হেরাকে দেখতে পায়। হেরা বলে যেহেতু তুমি চলে যাচ্ছ তাই আমরা তোমার জন্য একটা পার্টি রেখেছি, আর আমি রিয়ানকে নিজের ফিলিংস এর ব্যাপারে জানিয়ে দিয়েছি, তুমি আমাদের মাঝখানে এসো না। ফ্ল্যাশব্যাকে জের ভাই হেরাকে বলছিল আমার কাছে জের এমন কিছু আছে যেটা যখন মন চায় তখনই ওর বিরুদ্ধে ব্যবহার করা যাবে। সিন শিফট হলে আমরা দেখতে পাই যে টাইহো যে কাংহার ফ্রেন্ড এটা সবাই জেনে যায়। হিউনসুকের হাতে কিছু ছবি ছিল। সে বলে তাহলে তুমি জিউল হোটেলের মালিকের অবৈধ সন্তান তাই না? তুমি আমাদের মিথ্যা কথা বলেছিলে যে তুমি আমেরিকায় ছিলে, সত্যিকার অর্থে তোমাকে তো ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। চানমিন বলে ও প্রথমে কাংহার স্কুলে যেত, তবে ওর ভাগ্য ভালো যে ওর বাবা ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। হেরা বলে যে তার মানে ও আগে থেকেই জানতো যে কাংহা ইনহানের ভাই, তারপরে সে আমাদেরকে কিছুই জানায়নি। হিউনসুক তাকে মারতে থাকলে কাংহা এসে তাকে থামিয়ে দেয়। হিউনসুক বলে আমরা তখনই টাইহোকে এই স্কুলে থাকতে দেব যখন তুমি এই স্কুল ছেড়ে চলে যাবে। কাংহা বলে সত্যি বলতে তুমি রিয়ানের পোষা কুকুর, তাই তুমি এসব ডিসাইড করার ক্ষমতা রাখো না। পরে তারা ঝগড়া শুরু করলে সবাই কাংহাকে মারে, বাকিরা এসব দেখেও তাদেরকে থামায় না। এগুলো দেখলে জুয়ানের অনেক খারাপ লাগে। এদিকে টাইহো বলে এখন আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না, এই মনস্টার গুলো আমাকে মেরেই ফেলবে। তবে এখানে অনেক বড় একটা রহস্য বের হয়, যেখানে আমরা জানতে পারি জুয়ানি মূলত এইকে ব্ল্যাকমেল করত। তার মা প্রিন্সিপাল হয় সেই তথ্যগুলো খুব সহজে সংগ্রহ করতে পেরেছিল। কিছুদিনের মধ্যে যেও স্কুলে আসে, সে কাংহাকে বলে তুমি তোমার ভাই সম্পর্কে যা যা জানতে চাও আমি তোমাকে সব বলবো। ওই দিন উজিনের জন্মদিনে সবাই ইনহানকে বুলি করছিল, ফলে সে বাইরে দৌড় দিলে তার অ্যাক্সিডেন্ট হয় এবং সে সেখানেই মারা যায়। কাংহা বলে তাকে এতটাই টর্চার করা হয়েছিল যে সে উন্মাদের মতো দৌড়ে পালিয়েছে, আর এগুলো রিয়ান করেছে তাই না? যেই বলে এখানে রিয়ানের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি ইনহানের সাথে বন্ধুত্ব না করতাম তাহলে এগুলা হতো না। পরে সে কাংহার কাছে সাহায্য চেয়ে বলে যে একজন আমাকে অনেকদিন ধরে ব্ল্যাকমেল করছে, এর ফলে রিয়ানেরও অনেক ক্ষতি হবে। কাংহা বলে তুমি আমার ব্যাপারে একবারও ভাবলে না, বরং তুমি চাও আমি রিয়ানকে সাহায্য করি। আমার থেকে এরকম কিছু কখনোই এক্সপেক্ট করো না। হেরা বাসায় আসলে সে জানতে পারে যে তার বাবা ব্যাংক্রাফট হয়েছে, আর আইনের লোকজন তাদের বাড়িকে সিল করে দিয়েছে। কাংহার মোবাইলে যখন আননোন নাম্বার থেকে একটা ভিডিও আসে, তার মনে পড়ে যে জেইকে এসব দেখে কেউ ব্ল্যাকমেল করছিল। অন্যদিকে যার সাথে জের বিয়ে ঠিক হয়েছে তার সাথে সে আমেরিকা যাচ্ছিল, এতে তার ভাই তো অনেক খুশি হয়। এদিকে যদিও জের জন্য পার্টিটা রাখা হয়েছিল কিন্তু সে সেখানে আসে না। জুয়ানের কাছে একটা মেসেজ আসে, এই ভিডিওগুলো তুমি কোথায় পেয়েছো? ফলে সে ভয় পেয়ে যায়। তখনই কাংহা এসে বলে তুমি যদি এতই ভয় পেয়ে যাও তাহলে তো যে কেউ বুঝে যাবে যে এটা তুমি। আমি ইনহানের মেমোরিয়ালের কাছে গিয়েছিলাম, সেখান থেকে এটা পেয়েছি, এটা তোমার তাই না? আমি এটা তোমার ব্যাগের মধ্যে লাগানো দেখেছিলাম। তুমি ইনহানের মেমোরিয়ালে কেন গিয়েছিলে? তুমি কি ইনহানের বন্ধু ছিলে? টাইহো আমাকে বলেছিল যে তুমি নাকি আমার এবং ইনহানের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, তাই আমার তোমার উপর সন্দেহ হয় এবং তোমাকে এই মেসেজটা দিই। এখন যেহেতু তোমার এক্সপ্রেশন দেখেছি তাই আমার মনে হচ্ছে যে এসব কাজ তোমারই। তুমি জেকে ব্ল্যাকমেল করছো তাই না? জুয়ান বলে তুমি আমার কাছ থেকে কি চাও? কাংহা বলে আমি জানতে চাই যে তোমার কাছে কোন কোন ভিডিওগুলো আছে। হঠাৎই সবার মোবাইলে একটা মেসেজ আসলে তারা জানতে পারে যে ছেলের সাথে জের বিয়ে ঠিক হয়েছিল তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করা হয়েছে। মূলত রিয়ান তাকে ড্রাগস কেসে ফাঁসিয়ে দিয়েছে। পরে রিয়ান যেই কিনে ওই পার্টিতে আসে, সে সবাইকে উদ্দেশ্য করে বলে আমি এবং যেই নতুন ভাবে শুরু করতে যাচ্ছি, খুব শীঘ্রই আমরা আমাদের ফ্যামিলিকে জানিয়ে দেব। তাই আজ থেকে তোমরা এরকম কিছু করো না যার ওজনটা তোমরা বইতে না পারো। পরে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে জে এবং রিয়ানকে দেখানো হয় এবং জের ভাই সেটার ভিডিও করছিল। প্রেজেন্টে কাংহা জুয়ানের মাধ্যমে সেই ভিডিওটা দেখলে তার অনেক খারাপ লাগে। যে পার্টিতে আসলে তার এবং হেরার মধ্যে ঝগড়া হয়। হেরার রিয়ানের উপর অনেক রাগ ওঠে, সে তাকে বলে তুমি আমাকে এভাবে রিজেক্ট করেছো, আমার ফিলিংস গুলো তোমার কাছে ম্যাটার করে না তাই না? তার সেখানে অনেক রাগ উঠলে সে চিৎকার শুরু করে। পরে সে উজিনকে বলে তোমার ডিসাইড করতে হবে যে তুমি কি আমার সাইডে থাকবে নাকি ওদের সাইডে। হেরার বাবা দেউলিয়া হয়, তার বেহাল অবস্থা।
অবস্থা, তাদের কাছে থাকার মতো জায়গাও ছিল না। এত কিছুর পরও সে হেরার জন্য আলাদা একটা রুম বুক করে যাতে হেরার কষ্ট না হয়। অন্যদিকে যে রিয়ানকে বলে তোমার কাংহার কাছে মাফ চাইতে হবে, যদিও তুমি ওর সাথে সরাসরি কিছুই করনি, তবে স্কুলে যাই হয় তার মধ্যে তোমার ইনভলভমেন্ট থাকে, তুমি না করে অনেক কিছু করে ফেলো। কাংহার সাথে যা হয়েছে তা মোটেও ঠিক হয়নি, সে আমাদের জন্য তার ভাইকে হারিয়েছে, তাই আমাদের উচিত ওর কাছে ক্ষমা চাওয়া। রিয়ান এটা মানতে চায় না, সে বলে তুমি ভালো করেই জানো আজ পর্যন্ত আমি কারো কাছেই ক্ষমা চাইনি। যে বলে ক্ষমা চাওয়াটা এতটাও কঠিন না। এদিকে উজিনের মা তাকে বলে তোমার বাবা ইলেকশন করবে আর এবার জের বাবা তাকে সাপোর্ট দিবে। উজিন বলে যে বাবাকে তো রিয়ানের মা সাহায্য করতো, তাহলে হঠাৎ করে জের বাবা কেন? তার মা তাকে একটি ছবি দেখিয়ে বলে কিছুদিন আগে যে প্রেগনেন্ট ছিল তাই সে আমেরিকা গিয়েছিল, আর এটার প্রমাণ আমাদের কাছে রয়েছে। পরের দিনে কাংহা আর জুয়ান মিলে সকল স্কলারশিপ স্টুডেন্টদের ডেকেছিল। কাংহা সবাইকে বলে আমাদের সাথে যা হচ্ছে এটা মোটেও ঠিক না, আমাদের উচিত এগুলো থামানো, না হয় ভবিষ্যতে এসব থামবে না। সবাই বলে তুমি তো তোমার ভাইয়ের জন্য এসব করছো, আমরা তোমাকে কেনই বা সাহায্য করব? কাংহা বলে তোমরা ঠিকই বলছো, এসব আমি আমার ভাইয়ের জন্য শুরু করেছিলাম, কিন্তু এসব এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই আমাদের উচিত এখনই এসব থামানো। জুয়ান কাংহাকে বলে ওদের থামানো এত সহজ হবে না, আমাদের উচিত ওদের উপর ডিরেক্ট অ্যাটাক করা। কাংহা বলে তুমি কি করতে চাচ্ছ? আর এই প্রাইভেট ভিডিও এবং ইনফরমেশন গুলা তুমি কোথায় পেয়েছো? এখানে আমরা জানতে পারি যে ইনফরমেশন গুলা জুয়ান প্রিন্সিপাল অফিস থেকে পেয়েছিল, তার মানে এই পর্যন্ত স্কুলে যা যা হয়েছে এগুলো স্কুল কমিটি আগে থেকেই জানতো, যদিও জুয়ান কাংহাকে কিছুই বলে না। সে বলে এগুলো কোথায় পেয়েছে এটা দেখার বিষয় না, আমাদের উচিত জেই এবং রিয়ানের ভিডিও পাবলিক করা, তাহলে তারা উচিত শিক্ষা পাবে। কিন্তু কাংহা রাজি হয় না। জুয়ান কাংহাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি সত্যি জের প্রেমে পড়ে গেছো? এদিকে হেরা এবং জের ভাইকে একটা ক্লাবে দেখানো হয়। জের ভাই হেরাকে বলে যদিও আমেরিকা যাওয়ার প্ল্যানটা তো ক্যান্সেল হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে তার একটা ভিডিও আছে, আর ভিডিওটা দেখে হেরার এতটাই খারাপ লাগে সে তাকে বাইরে নিয়ে জোরে একটা থাপ্পড় মারে। সে তাকে বলে তুমি অনেক নোংরা মন মানসিকতার একটা ছেলে। এরা তখন বুঝতে পারে যে এতদিন ধরে যেই কেন এত চিন্তায় ছিল। এদিকে যেই কাংহার সাথে দেখা করতে আসলে সে দেখতে পায় কাংহা সবাইকে সাধ্যমতো সাহায্য করছিল। পরে সে বাচ্চাদের সাথে খেলা করতে করতে যেই সামনে চলে আসে। যেই কাংহাকে বলে আমি বুঝতে পারি না সবসময় তুমি এত হাসি খুশি কিভাবে থাকো, আমার কাছে সবকিছু থাকার পরেও আমার জীবনে কোনো সুখ নেই। কাংহা বলে আমার ভাইও এরকমই ছিল, আমরা বেশিরভাগ সময় হাসি খুশি থাকতাম, আর তোমার আশেপাশে হয়তোবা সুখে থাকার মতো অনেক কিছুই আছে, তোমার এগুলা অনুভব করতে হবে, আর তোমার জীবনে যত বিপদই আসুক না কেন দৃঢ় মনোবলের সাথে তোমাকে ফাইট ব্যাক করতে হবে। পরে কাংহা বলে তোমাকে যে ব্ল্যাকমেল করছিল আমি তাকে খুঁজে ফেলেছি। যে বলে সে আমার কাছ থেকে কি চায়? কাংহা বলে সেও আমার মতো সবকিছু এক্সপোজ করতে চায়, তাই আমিও তাকে সাহায্য করব, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। যে বলে আমার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তি হচ্ছে রিয়ান, আর তুমি যদি রিয়ানের ক্ষতি করতে চাও তাহলে তোমার আমাকে ফেস করতে হবে। কাংহা বলে তাহলে তো আজকে থেকে আমরা দুজন শত্রু হলাম। পরের সিনে রিয়ান তার মাকে বলে আমি এবং যে অনেকদিন ধরেই ডেট করছি, আমি আপনার এবং বাবার মতো ভালোবাসাবিহীন জীবন চাই না। এদিকে টিচার হানজিসু অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটি ঠিক করে উজিনকে দেখায়। উজিন বলে তোমার এটা বের করা ঠিক হয়নি। হানজিসু তাকে বলে তুমি হেরাকে ভালোবাসো তাই না? উজিন বলে উল্টো পাল্টা ইমাজিনেশন বন্ধ করো। সে টিচারকে বলে তোমার আমার মধ্যে তো ভালোবাসা ছিল না, তবে যাই ছিল সেটা এখন বন্ধ করা দরকার। এদিকে জের বাবা তাকে হান্টিং এ নিয়ে আসলে যেই তার মুখের উপরে বলে দেয় আমি কারো জীবন নিতে পারবো না। রিয়ানের কাছে তাদের ইন্টিমেটের ভিডিওটা আসলে তার অনেক রাগ ওঠে। সে বলে এর পিছনে যাদের হাত আছে সবাইকে খুঁজে বের করো। কাংহা প্রিন্সিপালের কাছে এসে তাকে বলে আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যারা যারা ক্রাইমের সাথে জড়িত আছে আপনি সবাইকে পানিশমেন্ট দিন। যদি আপনি এরকমটা না করেন তাহলে আমার কাছে স্কুলকে ধ্বংস করার মতো অস্ত্র আছে, আমি যে কোনো সময় এটা ব্যবহার করতে পারি। বাইরে আসলে জুয়ান তাকে জিজ্ঞেস করে তুমি প্রিন্সিপালের কাছে গিয়েছিলে কেন? যদি তোমার কোনো কিছু এক্সপোজ করতেই হয় তাহলে তুমি রিয়ান এবং জের ভিডিওটা ভাইরাল করে দাও। তখনই সেখানে যে এসে বলে তাহলে তুমি আমাকে এতদিন ধরে ব্ল্যাকমেল করছিলে। পরে যে কাংহাকে বলে আমি আমার বাবাকে ভিডিওর ব্যাপারে সব বলে দেব। কাংহা বলে তুমি ভালো করেই জানো এর পরিণতি কি হবে। যে বলে হয়তোবা সে আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবে, তবে সে কখনো এই ভিডিওটা লিক হতে দেবে না। আমার নিজের জন্য চিন্তা হয় না, তবে আমি চাই রিয়ানের যাতে কোনো ক্ষতি না হয়। পরে সে কাংহাকে বলে আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তাই আমি আমেরিকা গিয়েছিলাম অ্যাবর্শন করতে, যাতে আমার বাবা সেটা জানতে না পারে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। দুইবার অ্যাবর্শনের জন্য হসপিটালে গেলেও আমি কাজটা করতে পারিনি, আর বেবিও হয়তোবা আমার ইচ্ছেটা বুঝতে পেরেছিল, তাই সে নিজে থেকে যেখান থেকে এসেছে সেখানে চলে গিয়েছিল, মানে বেবিটা মারা গিয়েছে। কাংহা জিজ্ঞেস করে রিয়ান এ ব্যাপারে জানে? যেই বলে সে কিছুই জানে না, আমি সম্পূর্ণ চেষ্টা করেছিলাম তাকে অ্যাভয়েড করার জন্য, আমি তার দিকে তাকাতেই পারছিলাম না। আজকে থেকে আমি সেটাই করব যেটা তুমি আমাকে করতে বলেছো, যে সিচুয়েশনে আসুক না কেন আমি ফাইট ব্যাক করব। পরের দিন হেরা রিয়ানকে বলে তুমি এত
এতটা বোকা কিভাবে? তোমাদের ভিডিওটা জের ভ্যাকেশন হাউসে করা হয়েছিল, এরপরে তুমি বুঝতে পারছো না এটা কে করেছে? তোমার মাথায় কি এতটুকু ঢোকে না এটা কার কাজ? যা শুনে রিয়ান বুঝে যে এটা জের ভাইয়ের কাজ। সে তার দলবল নিয়ে তার কাছে যায়, সবাইকে সেখান থেকে বের করে সে তাকে অনেক মারে। রিয়ান রাগের মাথায় মারতে মারতে তাকে মেরেই ফেলবে। এরকম অবস্থায় কাংহা এসে তাকে বাধা দেয়। যদিও সে জের ভাইকে বাঁচিয়েছিল, কিন্তু সে উল্টা তাকে বলে তোমার সাহস হয় কিভাবে আমাকে টাচ করার? পরে সে পালিয়ে যায়। রিয়ান ভারসাম্যহীন হয়ে গেলে কাংহা বলে যে যদি জানতে পারে তুমি এরকম করছো তাহলে তার কাছে কিরকম লাগবে। কাংহা বলে তোমার ধারণাও নেই যে কতটা ঝামেলার মধ্যে আছে, সে অনেক কিছুই সহ্য করছে, অথচ এই বিপদে তুমি ওর পাশে ছিলে না। তবে আজকে থেকে তোমাকে ওকে প্রোটেক্ট করতে হবে। পরের সিনে যেই হেরার সাথে দেখা করতে আসে, সে হেরাকে বলে আমি সবসময় তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখেছি। পরে হেরার কাছে তার বাবার কল আসে, সে তাকে জানায় জিওল গ্রুপ মানে জের বাবা নিজ থেকে তাদের কোম্পানিকে সাহায্য করেছে, তাদের সবকিছু ঠিক হয়ে গিয়েছে। হেরা বলে তাহলে তুমি এগুলো করেছো? যে বলে আমি আগেই বলেছিলাম তুমি আমার বেস্ট ফ্রেন্ড। ফ্ল্যাশব্যাকে যে তার বাবাকে প্রেগন্যান্সির ব্যাপারটা জানিয়ে দেয়, তার বাবা ভীষণ রেগে যায় এবং তাকে তাৎক্ষণিক আমেরিকা যাওয়ার জন্য বলে। যে বলে আমি একটা শর্তে আমেরিকা যাব, আপনাকে হেরার বাবাকে সাহায্য করতে হবে। রিয়ান যেই সাথে কান্না করতে করতে বলে তুমি এগুলো আমার থেকে কেন লুকিয়েছিলে? তোমাকে একলা এত কিছু সহ্য করতে কে বলেছে? যে বলে আমি তোমাকে সমস্যায় ফেলতে চাইনি, তাই আমি এগুলা লুকিয়েছিলাম। পরে রিয়ান জের কাছে ক্ষমা চায় খারাপ সময়ে তার পাশে না থাকার জন্য। এদিকে জুয়ানকে দেখানো হলে আমরা জানতে পারি ইনহান তাকে অনেকবার সাহায্য করেছিল। ইনহানের বদলা নিতে সে যখন জে এবং রিয়ানের ভিডিওটা পাবলিক করতে যাবে, কাংহা তাকে থামিয়ে দেয়। কাংহা বলে তোমার কাছে অনেক ভিডিওই তো আছে, যেটা বাদ দিয়ে ওগুলো ব্যবহার করলেই তো পারো। জুয়ান বলে যতক্ষণ পর্যন্ত না স্ক্যান্ডেল হবে ততক্ষণ পর্যন্ত কোনো ড্যামেজ হবে না, তাই স্ক্যান্ডেল করাটা জরুরি। এমনিতেও যে আমার ব্যাপারে জেনে গেছে, এখন তো তাদেরকে ধ্বংস করতেই হবে। কাংহা বলে এটা ঠিক না, অন্য কারো জীবন ধ্বংস করাটা কোনো সমাধান নয়। জুয়ান বলে তুমি এখনো জেইকে প্রোটেক্ট করছো, তুমি কি ইনহানের কথা ভুলে গিয়েছো নাকি? রিয়ান কান্না করে ওজিনের কাছে আসলে আমরা জানতে পারি ওজিনে জের বাবাকে তার প্রেগন্যান্সির ব্যাপারটা বলেছিল। জের বাবা জিজ্ঞেস করে এটা গোপন রাখার পরিবর্তে তুমি কি চাও? ওজিন বলে আপনি জেইকে পার্মানেন্টলি আমেরিকা পাঠিয়ে দিন, তাহলে এ ব্যাপারে কেউ কখনোই জানতে পারবে না। পরে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সেদিন ওজিনের বার্থডে ছিল, সে এবং টিচার ইন্টিমেট হওয়ার সময় ইনহান তাদের দেখে ফেলে এবং পালিয়ে যায়। টিচার অনেক ভয় পেয়ে যায়। ওজিন তাকে এ ব্যাপারে চিন্তা করতে না করে, কেননা সে এটা সামলে নেবে, কিন্তু জিসু তার কথা শুনে না, সে ইনহানের পিছু নেয়। ইনহান মূলত বুলিদের থেকে পালাচ্ছিল। এদিকে জে রিয়ানকে বলে তোমরা ইনহানকে বিরক্ত করা বন্ধ করো, সে আমার ভালো বন্ধু। ইনহান ভয়ে যেভাবে পারছিল পালাচ্ছিল এবং টিচার জিসু গাড়ি দিয়ে তার পিছু করছিল। জিসু কল দিয়ে তাকে বোঝানোর ট্রাই করে। ইনহান বলে এখানকার সবাই পাগল, আমি সবাইকে এক্সপোজ করে দেব। জিসু বারবার তাকে বোঝানোর ট্রাই করে আমাদের সরাসরি কথা বলা উচিত, তবে ইনহান মানা করে দেয়। পরে ভুলবশত জিসু তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দেয়। কাংহা তখন কলেই ছিল, আর ওইখানে দুর্ভাগ্যবশত একটা রড ইনহানের শরীরে ঢুকে গেলে সে সেখানে মারা যায়। জিসু যখন বাইরে এসে চেক করে, সে বুঝতে পারে ইনহান সব রেকর্ড করছিল। সে তার কলমে থাকা ক্যামেরাটি দিয়ে এখন পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু রেকর্ড করেছে। সিন প্রেজেন্টে আসলে কাংহা পুলিশের কাছে কমপ্লেইন করে। সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। বুলির ব্যাপারে জিজ্ঞেস করলে সবাই একই কথা বলে, তারা কখনো কাউকে বুলি করেনি। তবে যেই সত্যটা স্বীকার করে এবং বলে আমি নিজের রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত। পরের সিনে কাংহা স্কুলে আসলে হিউনসুক রাগ করে তার সামনে এসে বলে তুমি আমাদের নামে কমপ্লেন করেছিলে কেন? সবাই তাকে স্কুল ছেড়ে দেওয়ার জন্য বলে, কেননা সে একজন স্কলারশিপ স্টুডেন্ট, এই স্কুলে পড়ার জন্য সে তো পেও করে না। তখনই টাইহো বলে ওঠে শুধুমাত্র সে টাকা দেয় না বলে তোমরা তার সাথে যা ইচ্ছে তাই করতে পারো না। সকল স্কলারশিপ স্টুডেন্ট কাংহার সাপোর্টে কথা বলে। কাংহা হিউনসুককে বলে তুমি যদি জেলে যেতে এতটাই ভয় পাও তাহলে তোমার উচিত খারাপ কাজ না করা। সে কাংহাকে মারতে গেলে যেই তাকে থামায় এবং বলে এখানে কাংহার কোনো দোষ নেই, আমরা ভুল করেছি তাই আমাদের শাস্তি পাওয়া উচিত। এদিকে রিয়ান জানতে পারে যে ভিডিওটা তার কাছে এসেছিল সেটা প্রিন্সিপাল তাকে পাঠিয়েছে। যে জুয়ানকে জিজ্ঞেস করে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার ক্ষতি করতে চাচ্ছ কেন? জুয়ান বলে তুমি কি এটা কখনো বোঝার চেষ্টা করেছো যে আজ পর্যন্ত সকল স্টুডেন্ট এবং টিচারদের তুমি কন্ট্রোল করছো? তোমরা স্কুলে নিজেদের রাজত্ব তৈরি করেছো। অন্যদিকে হেরা উজিনকে বলে আমার জের জন্য খারাপ লাগছে, ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে আমেরিকা যেতে হচ্ছে। উজিন বলে তুমি তো তাকে ঘৃণা করো, তাহলে তার আমেরিকা যাওয়া তো তোমার খারাপ লাগছে কেন? এরা বলে আমি তাকে ঘৃণা করব কেন, আমি তো রাগের মাথায় এসব করেছিলাম। উজিন বলে তুমি তো ওর থেকে রিভেঞ্জ নিতে চেয়েছিলে। এরা বলে তা যাই হোক, শেষ পর্যন্ত ওই তো আমার বাবার কোম্পানিটা বাঁচিয়েছে। দেখতে গেলে ছোটবেলা থেকেই সে আমাকে অনেক সাহায্য করে এসেছে, আমি যে মনে হই না কেন সে সব সময় আমাকে অ্যাকসেপ্ট করেছে। এসব শুনে উজিন ঘাবড়ে যায়, কেননা সেই তো জের বাবাকে
প্রেগনেন্সির ব্যাপারটা জানিয়েছিল। সবকিছুই তো সে হেরার রিভেঞ্জ নেওয়ার জন্য করেছিল। রিয়ান এসে প্রিন্সিপালকে জিজ্ঞেস করে, আপনি আমাকে ভিডিও পাঠিয়েছেন তাই না? এই ভিডিওটা আপনি কোথায় পেয়েছেন? প্রিন্সিপাল বলে, এটা একটা প্রাইভেট স্কুল যেটা তোমার মা চালায়, তার অনুমতি ব্যতীত এখানে কিছুই হয় না। পরে সে তার মার কাছে গিয়ে বলে, আপনি আমার উপর নজর রাখছিলেন তাই না? এবার আপনি লিমিট ক্রস করেছেন। আপনি এই ভিডিওটা আমাকে কেন দিয়েছিলেন? তার মা বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল যে এর সাথে থাকলে হয়তোবা তুমি আবারও কোনো বিপদে পড়তে, তাই আমি তোমাকে শাস্তি দিচ্ছিলাম। রিয়ান রেগে বলে, আমি আপনার সন্তান, কোনো পোষা কুকুর নয় যাকে যখন যেভাবে ইচ্ছা আপনি নাচাবেন। আপনার সাথে থাকতে আমার অস্বস্তি লাগে। কখনো কখনো মনে হয় এখনই হয়তো বাবার মতো আমাকেও ঘর থেকে বের করে দেবে। তার মা রাগের মাথায় তাকে থাপ্পড় মারলে সে বলে, আমি আপনার সন্তান এটা ঠিক, কিন্তু আপনার সম্পত্তির উপর আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। যেই কাঙ্ক্ষার সাথে দেখা করে বলে, অবশেষে তুমি জাস্টিস পেয়েছো। কাঙ্ক্ষা বলে, যদি ইনহান থাকতো তাহলে সেও এটাই করতো। যে বলে, আমি জানি সে একজন ভালো মানুষ ছিল। আমি যদি আরো আগেই শক্ত হয়ে এগুলো করতে পারতাম তাহলে সে হয়তোবা এখন বেঁচে থাকতো। আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। আমি শুধু রিয়ানকে বাঁচানোর চিন্তা করছিলাম, তোমার দিকটা ভাবিনি। পরে সে বলে, শীঘ্রই আমি আমেরিকা চলে যাচ্ছি। যাওয়ার সময় কাঙ্ক্ষা তাকে জিজ্ঞেস করে, আমার জন্য কি কখনোই তোমার ফিলিংস কাজ করেনি? যেই বলে, কখনোই না। কাঙ্ক্ষা বলে, তুমি মিথ্যা বলছো। পরের সিনে যেই রিয়ানকে ইনহানের মেমোরিয়ালে নিয়ে আসে এবং তারা তাকে সম্মান দেয়। যাওয়ার সময় যেই রিয়ানকে বলে, তোমার কাঙ্ক্ষার কাছে ক্ষমা চাইতে হবে, আর আমাদের সাথে এখন যা হচ্ছে এটাই আমাদের শাস্তি। প্রিন্সিপাল যিশুকে তার আর উজিনের ভিডিও দেখিয়ে বলে, তুমি স্টুডেন্টের সাথে এগুলো কিভাবে করলে? এগুলো বাইরে আসলে অনেক ঝামেলা হবে। তাই উজিনের প্যারেন্টস চায় আমরা যেন এগুলো তাড়াতাড়ি সমাধান দিই। তোমাকে এখনই রিজাইন করতে হবে। যিশু জিজ্ঞেস করে, এগুলো কি আপনাকে উজিন দিয়েছে? প্রিন্সিপাল বলে, উজিন বাধা না দিলে তুমি হয়তো এখন জেলে থাকতে। সবাই জেনে যেত তুমি ইনহানকে মেরেছিলে। অন্যদিকে উজিন প্যানিক করলে হেরা বুঝে যায় যে সেই মূলত জের বাবাকে প্রেগনেন্সির ব্যাপারে বলেছিল। হেরা তার উপরে রেগে যায় যে সে এরকমটা কেন করেছে। উজিন বলে, তুমি তো রিভেঞ্জ নিতে চেয়েছিলে, তাই আমি তার বাবাকে বলেছি সেজন্য তাকে আমেরিকা পাঠিয়ে দেয়। তুমি আমাকে বলেছিলে আমাকে যে কোনো এক সাইড পিক করতে হবে, আমি তোমাকে চুজ করেছি। হেরা বলে, যাই হোক, তোমার এটা করা উচিত হয়নি। এখন তুমি ওদেরকে মুখ দেখাবে কিভাবে? যাই হোক, এখন কিছু বলা যাবে না, আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। যিশু তাদেরকে একসাথে দেখলে অনেক রেগে যায় এবং সে গাড়ি নিয়ে তাদের সামনে যায়। উজিন বলে, এ ব্যাপারে কেউ জানবে না, তুমি নিশ্চিত থাকো। যিশু বলে, তুমি এত কনফিডেন্ট কিভাবে? আমরা দুজন সবই জানি, তাই এসব এত সহজে সর্ট আউট হবে না। যিশুর কথা শুনে সে অনেক বিরক্ত হয়ে যায়। সে জের কাছে এসে বলে, তুমি আমাকে বলেছিলে যিশু এবং হেরার মধ্যে আমি কাকে চুজ করব। আমি হেরাকে চুজ করেছি। যেই বলে, আমি এটা আগে থেকেই জানি, তুমি শুরু থেকেই হেরাকে পছন্দ করতে। উজিন বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এসব আমার জন্মদিনের দিন থেকে শুরু হয়েছিল। ইনহানের মৃত্যুর সময় যিশু গাড়ি চালিয়েছিল। আমার বাবা একজন পলিটিশিয়ান, গাড়িটা ছিল আমার বাবার। এই ঘটনা বাইরে আসলে আমাদের অনেক বিপদে পড়তে হতো, তাই আমি এই জিনিসটা লুকানোর চেষ্টা করেছিলাম। পরে একদিন এই গাড়িটার মধ্যে আমি একটা কলম পাই, এটাতে ক্যামেরা লাগানো ছিল এবং সবকিছুই রেকর্ড করা আছে। পরে সে এটা জেইকে দিয়ে বলে, এটা ইনহানের, এবং জেইও সেটা কাঙ্হাকে দিয়ে দেয়। কাঙ্হা যখন পুলিশকে সবকিছু জানিয়ে দেয় তখন আমরা জানতে পারি যে এই কলমটায় ইনহানের বুলি হওয়ার সকল মুহূর্তের ভিডিও আছে। ফলস্বরূপ পুলিশ বুলির সাথে জড়িত সকল স্টুডেন্টদের অ্যারেস্ট করে এবং প্রিন্সিপাল অফিসেও রেড দেয়। যিশু পালানোর চেষ্টা করলেও সে বাঁচতে পারে না, পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলে। কাঙ্হা তার সামনেই ছিল। এখন স্কুলের সকল তথ্য ফাঁস হয়ে যাওয়ায় সবাইকে নিয়ে একটা কমিটি মিটিং এ বসা হয়। প্রিন্সিপাল সবকিছুর রেসপন্সিবিলিটি নিতে চাইলে রিয়ানের মা বলে, এতে আমার কোনো যায় আসে না, স্কুলের অনেক ক্ষতি হয়েছে, তাই নতুন প্রিন্সিপাল বাকি সব সামলে নেবে। মানে প্রিন্সিপালকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে এক্স প্রিন্সিপাল রেগে যায়। সে বলে, এই স্কুলের জন্য আমি অনেক পরিশ্রম করেছি, আপনি আমাকে এভাবে বের করতে পারেন না। রিয়ানের মা বলে, আপনার কি মনে হয় স্কুলের ভবিষ্যতের জন্য আমি এসব করেছি? স্কুলের যাই হোক, আমি এসব পরোয়া করি না। আমি এগুলো শুধুমাত্র রিয়ানের জন্য করেছি। যে কোনো মূল্যে আমি রিয়ানকে প্রোটেক্ট করতে চাই, কিন্তু তুমি এটা করতে ব্যর্থ হয়েছো। জোয়ান তার মাকে বলে, ভালোই হয়েছে তুমি এখান থেকে চলে যাচ্ছ, এখন আর তোমাকে খারাপ কাজগুলো করতে হবে না। আমি কাঙ্হাকে এই ভিডিওগুলো দিয়েছিলাম, আমি ভালো করে জানি রিয়ানের মা তোমাকে দিয়ে সব স্টুডেন্টদের উপর নজর রাখতো, তাই আমি এই ভিডিওগুলো ব্যবহার করে স্কুলকে ডিস্ট্রয় করতে চেয়েছিলাম, তবে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। পরে আমাদেরকে দেখানো হয় যে মিডিয়ার লোকেরা যে প্রেগন্যান্সির ব্যাপারটি জেনে গেলে তারা এ ব্যাপারে নিউজ কভার করা শুরু করে। জের বাবা তাকে বলে, তুমি সব প্ল্যান নষ্ট করে দিয়েছো, তুমি এখন আমার কোনো কাজেরই না। যেই বলে, আমি আগে ভয় পেতাম যে আপনি মায়ের মতো আমাকেও গায়েব করে ফেলবেন, তো এখন আর ভয় পাই না। পরের সিনে রিয়ান কাঙ্হার কাছে ক্ষমা চায়। সে বলে, কিছুদিন আগে আমি ইনহানের মেমোরিয়ালে গিয়েছিলাম, হয়তোবা ইনহানকে আমি সরাসরি বিরক্ত করিনি, তবে এসবের মধ্যে আমারও দোষ আছে। আমি চাইলে এগুলো থামাতে পারতাম, কিন্তু সে যেই সাথে বন্ধুত্ব করায় আমারও তার উপর রাগ ছিল। আমি জানি তুমি আমাকে কখনোই মাফ করবে না, তাও আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি।
করেছি। কাঙ্গহা বলে, আমি কখনোই তোমাদের মাফ করব না। তোমরা তাকে এতটাই বিরক্ত করেছো যার ফলে সে স্ট্রেসের মধ্যে দৌড়ে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। তোমরা এসব না করলে আমার ভাই আমার পাশেই থাকতো। আমি চাই তোমরা হত্যাকারী হিসেবে সারা জীবন গিল্টের মধ্যে থাকো। আমি তোমাদের কখনোই ক্ষমা করব না। পরে প্রেস কনফারেন্সে দেখানো হয় রিয়ানের মা সবার সামনে এই ইনসিডেন্টের জন্য ক্ষমা চায়। অন্যদিকে কোনো স্টুডেন্টই তাদের ভুলগুলো অ্যাকসেপ্ট করে না। পরে রিয়ান সেখানে এসে বলে, আমি একজন অফেন্ডার, আমি অনেক ভুল করেছি। রিয়ান যখন স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল যেই তার পথ আটকায়, সে বলে, চলো আমরা আজকে স্কুলটা স্কিপ করি। রিয়ান সাইকেল চালাতে পারতো না, যেই তাকে সাইকেল চালানো শেখায়। পরে সে রিয়ানকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে কাঙ্গহা তাকে নিয়ে গিয়েছিল। সে রিয়ানকে বলে, কাঙ্গহা আমাকে বলেছিল যারা আমাদের জীবনে খুশি বয়ে আনে আমাদের উচিত তাদেরকে প্রোটেক্ট করা। আমি অনেক ভেবে দেখলাম আমার ওই স্পেশাল মানুষটা তুমি। যখন আমি তোমাকে প্রথম দেখেছি তখন থেকে তুমি আমার দুনিয়ার অংশ হয়ে গিয়েছো। কিন্তু আমার মনে হয় যে আমাদের একজন আরো একজনের উপর ডিপেন্ডেন্ট থাকা উচিত নয়। এখন সময় হয়েছে, আমি আশা করছি আমাদের আবারও দেখা হবে। তখন আমরা একে অন্যের উপর ডিপেন্ডেন্ট হব না, তবে আমরা আমাদের হ্যাপিনেসটাকে শেয়ার করব। তাই এখন একজন আরেকজনকে হাসি মুখে বিদায় জানাতে হবে। পরে যেই সেখান থেকে চলে যায়। জোশিন হাই স্কুল পাল্টে নর্মাল হাই স্কুলের মতো হয়ে যায়। হেরা কাঙ্গহার কাছে ক্ষমা চেয়ে বলে, যে আমাকে বলেছিল আমি যেন তোমার কাছে ক্ষমা চাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে চলে যেতে নিলে কাঙ্গহা তার সাথে দেখা করে। সে বলে, আমি ভাবতে পারিনি তোমার সাথে এরকম কিছু হবে। আমি অনেক চেষ্টা করেছি এসব ভুলে যেতে, তবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং তোমার সাথে থাকতে চেয়েছিলাম। এগুলোর জন্য তুমি আমাকে মাফ করে দিও। যে বলে, তুমি বলেছিলে তুমি আমাকে সব সময় হ্যাপি দেখতে চাও। তুমি চিন্তা করো না, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার স্বাধীনতা পাচ্ছি। তুমি ওই দিন আমাকে জিজ্ঞেস করেছিলে আমার তোমার প্রতি ফিলিংস ছিল কিনা। ওই দিন আমি মিথ্যে বলেছিলাম, আমারও তোমার জন্য ফিলিংস ছিল। যা শুনে কাঙ্গহা অনেক খুশি হয়। পরের সিনে যেই তার মায়ের কাছে আসে, তার মানে আজকে থেকে যেই এখানেই থাকবে। এদিকে হেরা ক্লাসে আসলে সে কারো লাশ দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে। সবাই সেখানে জড়ো হলে কাঙ্গহা অন্য একটা জায়গা থেকে রিয়ানকে মেসেজ দিয়ে বলে, দেখে মনে হচ্ছে তুমি অনেক ভয় পেয়ে আছো। এই দৃশ্যের মাধ্যমে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।